এই গেট সরানোর পর দানিয়াল রাজ দরবারে প্রবেশ করল। বাদশাহ তখন প্রশ্ন করল, দানিয়াল তুমি এই গেট দিয়ে প্রবেশ করলা না কেন? আগে জবাব দাও। ও বাদশাহ, এই গেট দিয়ে প্রবেশ করলে আপনিও মরতেন, আমিও মরতাম। তো কীভাবে? দানিয়াল কয়, এই গেট দিয়ে যদি আপনার কাছে মাথা নত করে আমি এই দরবারে প্রবেশ করতাম, তাহলে আমার মাথার মধ্যে যে আপনার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেই আল্লাহ তারা আমার স্মৃতি দেখে এগুলো বলে দিতেন। আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতাম না, তখন আপনি আমার হত্যা করতেন। আচ্ছা বলো, এবার আমি কীভাবে মারা দিতাম? এই স্বপ্ন আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি তো নিজেই ভুলে গেছেন। এই স্বপ্নটা আমি জানি শুধু, আর কেউ জানে না। যদি আমি মারা দিতাম তাহলে আপনি স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারতো না। আর এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে তো আপনার 2-3 দিন ধরে খাবার বন্ধ। এভাবে তো আপনি না খাইতে খাইতে মারা যাইতেন। বাদশাহ তখন বলতে লাগলো, দানিয়াল কথা তো সত্যই, তুমি এই গেট দিয়া প্রবেশ না করে, মাথা নত না করে ভালোই করছো। এবার তুমি আমার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা জানাও। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, ও বাদশাহ, স্বপ্ন দেখলেন রাতের বেলা যখন আপনি ঘুমাইলেন, ঘুমানোর পর দেখলেন একটা বাগানের মধ্যে হাঁটতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন বাগানের মধ্যে বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তিটার পা জমিনে, মাথাটা আসমানি। এমন একটা মূর্তি আপনি স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলেন। বাদশাহ মুখতে নসর কয়, ও দানিয়াল, হ্যাঁ এমনটাই তো আমি স্বপ্ন দেখলাম। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম কই, বাদশাহ এরপরে আপনি দেখলেন মূর্তির দিকে তাকায় দেখলেন মূর্তিটার মাথা এক রঙের, মূর্তিটার বুকটা আরেক রঙের, মূর্তির পেট আরেক রঙের, মূর্তির পাগুলো আরেক রঙের, ভিন্ন ভিন্ন রং দেখলেন। হ্যাঁ এমনটাই স্বপ্ন দেখলাম। এরপরে আমি কি জানি দেখলাম? দানিয়াল আলাইহিস সালাম কই, ও বাদশাহ এরপরে আপনি স্বপ্ন দেখলেন আকাশ থেকে একটা বিশাল পাথর আইসা সেই পাথরটা মূর্তির উপর পড়ে মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেছে। হয় এমনটাই স্বপ্ন দেখলাম। দানিয়াল কয়, এ বাদশাহ এরপরে তাকায় দেখলেন গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় আলো ঝলমল করতে লাগলো। কহা এমনটাই স্বপ্ন দেখছি, এবার আমার স্বপ্নের ব্যাখ্যা করো। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম কই, বাদশাহ মহান আল্লাহ আপনাকে মূর্তি এই জন্য স্বপ্নে দেখাইছে, এই পৃথিবীতে এখন গোটা পৃথিবীব্যাপী মূর্তি পূজা চলতেছে, এই জন্য আল্লাহ মূর্তি দেখাইলেন। তবে এই মূর্তি দেখাইলেন এবং মূর্তির রং, গায়ের রং বিভিন্ন রঙের দেখলেন, মাথা এক কালার, বুক আরেক কালার, পেট আরেক কালার। এটা দেখার কারণ হলো বাদশাহ গোটা পৃথিবীর মানুষের গায়ের রং কিন্তু এক কালার নয়। পৃথিবীর পশ্চিম দিকের মানুষের তাদের গায়ের চামড়ার কালার হলো লালচে। এরপরে মধ্য অঞ্চলের মানুষের গায়ের চামড়া হলো সাদা বর্ণের। এরপরে আফ্রিকার মানুষের গায়ের রং হলো কালো বর্ণের। আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের গায়ের রং হলো শ্যাম বর্ণের। পৃথিবীর মানুষের গায়ের রং যেমন ভিন্ন ভিন্ন, ঠিক তেমনইভাবে মূর্তির গায়ের রঙগুলো আপনাকে ভিন্ন ভিন্ন দেখানো হয়েছে, পৃথিবীর মানুষের গায়ের রঙগুলো দেখানো হয়েছে। পয়গম্বর দানিয়াল কই, বাদশাহ এরপরে যে আপনি তাকা দেখলেন আকাশ থেকে একটা বিশাল পাথর আইসা মূর্তিটার মাথার মধ্যে পড়েছে, মাথার মধ্যে পড়ার পর মূর্তিটা ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে গেছে। এর ব্যাখ্যা হলো এই পাথরটা হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত। আল্লাহ যখন নবী মুহাম্মদকে নবুয়তি দিবেন, সাময়িক সময়ের জন্য গোটা পৃথিবীর মধ্যে মূর্তি পূজা, শিরিক, বেদাত বন্ধ হয়ে সবার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনি বাতি দেখলেন, এরপরে পৃথিবীর বিভিন্ন স্থানে বাতিগুলো দেখতে পাইলেন। এই বাতিগুলো হলো নবী মুহাম্মদ এর উপর আল্লাহ যে কোরআন দেবে, সে কোরআন এবং হাদিসের আলোচনা যেখানেই হবে সেগুলো নূরে নূরান্বিত হয়ে আল্লাহর কাছে সেগুলো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে সেজদা হবে। এই হলো আপনার স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যার শোনার পরে বাদশা বক্তের আসর কয়, দানিয়াল তো অনেক জ্ঞানী মানুষ, জেলখানে তাকে শোভা পাই না। দানিয়ালকে আমার রাজ দরবারে
আমার প্রধান উপদেষ্টা নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। প্রধান উপদেষ্টা বানিয়ে দিছে একজন নবীকে। আমাদের দেশের মধ্যে একজন ধর্ম উপদেষ্টা আলেম, আপনারা অনেকে জানেন, একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে কি হয়েছে, পৃথিবীর এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আজ পর্যন্ত যে ঘটনা ঘটে নাই এমন একটা ঘটনা ঘটছে। হজের মধ্যে উমরা হজ এই ইবাদত নিয়ে যারা দুর্নীতি করে, এই দুর্নীতি বন্ধ হয়ে গেছে। আগে যত টাকা লাগতো এর থেকে অনেকটা কমে আসছে। এমনকি সরকারিভাবে যারা রেজিস্ট্রেশন করে হজ করতে গিয়েছিল, খরচ বিদিত বাকি যত টাকা বেঁচে গেছে, এত টাকা প্রত্যেক হাজিকে আবার ফেরত দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে নাই। ফেরত দেওয়ার টাকা হয়তো সরকারে নিয়ে যেত, আর না হয় এই ধর্মমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে যারা থাকতো এদের মধ্যে ভাগাভাগি হয়ে যেত। কিন্তু এমনটা করার সুযোগ হয় নাই, কারণ ধর্ম উপদেষ্টা একজন আলেম। এই আলেম মানুষের সাথে, জাতির সাথে বেইমানি করতে পারে না, তাদের টাকা মেরে দিতে পারে না। এর থেকে আমাদের শিক্ষণীয় দরকার। যদি আলেমদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই সাদাবাজি, ঘুষ, সুদ এগুলো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সামনের সময়গুলো খুব গুরুত্বপূর্ণ সময়, সামনে নির্বাচন আসতেছে। আলেমদেরকে ভোট দিয়ে তাহলে আল্লাহর কাছে বলতে পারবেন একজন আলেমকে আমি ভোট দিছিলাম। তখন দেশের মধ্যে চুরি চামারি বন্ধ হবে, এই দেশের মধ্যে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আপনার একটা ভোটে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সবাই মেনে নেয়, তাহলে আপনার ভোটটা নষ্ট হবে না। আপনার এই ভোটের কারণে সংসদে একজন আলেম হলেও চাইতে পারবে, একজন আলেম হলেও আপনার পক্ষে, জাতির পক্ষে কথা বলতে পারবে। এজন্য উদারত আহ্বান, ভালো মানুষদেরকে ভোটটা দিয়েন, যাকে মন চাই তাকে দিয়েন না, টাকার লোভে পড়েন না, তাহলে দেশটা শান্তিতে থাকবে। এ দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ছিলেন পৃথিবীতে, তখন এ দানিয়ালকে যখন প্রধান উপদেষ্টা বানানো হয় রাজদরবারে, অন্য অন্য সদস্যরা হিংসা করতে লাগলো। তখন একটা মহামারী রূপ দেখা দিল ডায়াবেটিস। ডায়াবেটিসের প্রধান লক্ষণ কি? ঘন ঘন প্রস্রাব করা। তো তখন ডায়াবেটিসকে খুব খারাপ মনে করা হতো, এবং ডায়াবেটিস যাদের হইতো তাদেরকে মেরে ফেলা হইতো। বাদশার রাজদরবারে অন্য অন্য সদস্যরা বাদশার কাছে গিয়ে কয়, দানিয়েলকে এত ভালোবাসেন, প্রধান উপদেষ্টা বানালেন, এত ডায়াবেটিসের কাছে, কোথায় নাকি? হ্যাঁ, ও ডায়াবেটিসকে তো মেরে ফেলতে হয়, নাহলে এই ভাইরাসটা ছড়াই দেবে সবার মাধ্যমে। এর লক্ষণ তো সবাই জানে, ঘন ঘন প্রস্রাব করা। দানিয়াল যখন রাজদরবারে আসবে আর তার তো ডায়াবেটিস, প্রস্রাব করতে বের হবে, জল্লাদকে বলে দিলেন প্রস্রাব করতে যদি বের হয়, যেই বের হবে তাকে তার কল্লাটা কেটে ফেলবা। আচ্ছা ঠিক আছে। সবাই মনে করছে দানিয়াল বের হবে, কিন্তু দানিয়াল তো প্রকৃতপক্ষে ডায়াবেটিস না। তখন বাদশা নিজে প্রস্রাব করতে বেরোলো। যখন বাইরেছে, জল্লাদ চেহারার দিকে তাকাই নেই, এক কূপ দিয়া দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলছে। বাদশা বখতে নসরের পতন হয়ে গেছে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ, শেষ নবীর উম্মত আমি হতে চাই, শেষ নবীর উম্মত হতে চাই। মুসা নবীও দোয়া করেছিলেন, মুসা বলেছিলেন, আল্লাহ, শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহকে সম্ভব না, অনেক আগে এসে পড়ছে। এরপরে কই, তাহলে আমি শেষ নবী যারা তাকে দেখতে চাই। এর কারণটা হলো আসমানি সবগুলো কিতাবের মধ্যে শেষ নবীর উম্মত আর উম্মতের নবী আর নবীর উম্মতের ফজিলত বর্ণনা করেছে। অনেক নবী চাইছিল, তারা নবী না হয়ে আমাদের নবীর উম্মত হইতে চাইছিল। কিন্তু মুসা নবী আল্লাহর কাছে আবদার করার পর আল্লাহ বলে সম্ভব না। আল্লাহ, তাহলে শেষ নবীর উম্মতে লোকদের চেহারাটা একটু দেখতাম চাই, এই সৌভাগ্যশীলদের বান্দাদের চেহারা একটু দেখতাম চাই, দেখতে চাই। আল্লাহ কই, এটাও সম্ভব না, তুমি অনেক আগে আসছো। তখন কয়, আল্লাহ, তাহলে আরেকটা আবদার, এদের আওয়াজটা একটু শুনতে চাই। আল্লাহ রুহু যোগেতে ডাক দিলেন, শেষ নবীর উম্মত কারা কারা? শেষ নবীর উম্মতের সালাম তখন জবাব দিলেন, আসসালাম আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা সাদাইক বলে জবাব দিলেন। পয়গম্বর মুসা কয়, শেষ নবীর উম্মতের জবাবটা শুনে আমার অন্তরটা ভরে যায়। আল্লাহ কই, নবী মুসার শেষ নবীর উম্মতের আমি ডাক দিলাম, তা আমার ডাকে সারা দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছি। নবী, তোমার কাছে পছন্দ হয়েছে,
যাও যাও, আমি যখন এই শেষ নবী আজকে আমি চূড়ান্ত করে দিলাম, শেষ নবীর উম্মতকে যখন আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, তারা আমার ডাকে সারা দিয়ে যারা বাইতুল্লাহ হজ করতে আসবে আর আফার ময়দানে অবস্থা করবে, তখনও তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জবাব দেবে, আমি আল্লাহ চূড়ান্ত করে দিলাম। এই জন্য এই তালবিয়া পড়তে হয়, হজের তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আরও বাড়িয়ে আল্লাহ তাআলা এই কথাগুলো তুলে ধরেছেন। দানিয়াল কই, আল্লাহ আমিও শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ কয় সম্ভব না, তাহলে শেষ নবীর উম্মতের হাতের ছোঁয়াই যেন আমার দাফন কাফন হয়। আল্লাহ তুমি অনেক আগে আসছো, আর তারা কোন সময় আসবে, তাদের হাতের দাফন কাফন করলাম, এটা চাই। আল্লাহ বলেন ঠিক আছে, কবুল করে নিলাম। আল্লাহ কবুল করলেন। নবীও সাহাবীদেরকে বলে গেছেন, এই দানিয়াল নামে এক নবী এমন দোয়া করছিল, আল্লাহ কবুল করছিল, সুতরাং আমার নবীর, আমার উম্মতেরা পৃথিবীতে যতদিন থাকবে এর ভিতরেই দানিয়ালের লাশটা প্রকাশ পাবে, ইরাকে তার লাশটা পাওয়া যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জামানায় আবু মুসা আশআরীর নেতৃত্বে ইরাক বিজয় করা হয়। আবু মুসা আশআরী কয়, আমি রাসূলের কথা আমার মনে পড়ে যায়, আল্লাহর হাবিব যে বলেছিল, আল্লাহর হাবিব যে বলেছিল, আল্লাহর হাবিব বলেছিল যে দানিয়াল নবীর লাশটা ইরাকের মধ্যে পাওয়া যাবে। এই জন্য আমি ইরাকের মধ্যে দানিয়াল নবীর লাশটাকে খুঁজতে লাগলাম। রাজপ্রাসাদে ঢুকলাম, ঢুকার পর তাকায় দেখি একটা ঘরের দরজা আবদ্ধ, দরজাটা খুললাম, এরপরে দেখি একটা বাক্স, এই বাক্সের ভিতরে একটা লোক শুয়ে আছে। দূর থেকে দেখে মনে হলো লোকটা জীবিত, কাছে গিয়ে দেখি না না, লোকটা অনেক আগে মারা গেছে। এই লোকটার পাশে তাওরাতের একটা কপি। আমি এই চিহ্নগুলো, আলামতগুলো দেখে বুঝতে পারলাম এটাই মনে হয় পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ। আলামতগুলো লিখে আমি ওমরের কাছে চিঠি লিখলাম। ওমর কয়, এটাই দানিয়াল নবীর লাশ। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আল্লাহর হাবিবের সাহাবীরা, দানিয়াল নবীর লাশটা ইরাকের মধ্যে পাওয়া গেছে। যারা এই লাশের জানাজা পড়াবে, তার দাফন কাফনে অংশগ্রহণ করবে, মহান আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। অনেক সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত হলেন। দানিয়াল নবীর লাশটাকে আবু মুসা আশআরী সাহাবীদের কিনিয়া তাকে কাফন দাফন পরাইলেন, দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পর দাফন করে দিলেন। এইভাবে মহান আল্লাহ দানিয়াল নবীর ইচ্ছা, আল্লাহ শেষ নবীর উম্মতের হাতের ছোঁয়া লাগায়া দিও, সে সৌভাগ্যশীল উম্মতের হাতের ছোঁয়া লাগায়া দিও। আল্লাহ দানিয়াল নবীর আশাকে বাস্তবায়ন করলেন। দানিয়াল নবী আল্লাহর কাছে যে দোয়া করছিলেন সে দোয়াটা কবুল হয়েছে। তো দানিয়াল আলাইহিস সালাম উনি ছিলেন বনী ইসরাঈলের নবী। আমরা সামনের আলোচনাগুলি শুনবো ইনশাআল্লাহ।